প্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। বরাবরের মতো মোহাম্মদ সোহাগ হোসেন আছি, আমি পর্তুগালের ফারো সিটি থেকে। তো বন্ধুরা, আজকে আমি ক্রোয়েশিয়া নিয়ে না, আমি আবার সেই পুরানো যে ট্র্যাক আছে সেই পোল্যান্ডের একটা ইনফরমেশন নিয়ে আমি আজকে আপনাদেরকে হাজির হয়েছি। তো ভিডিওর মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে সবার কাছে বিনীত একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। তো মূলত আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো, পোল্যান্ডের বর্তমান ভিসার যেই আপডেট সেই আপডেটটা নিয়ে, আর অ্যাপয়েন্টমেন্টের যে আপডেট সেই আপডেটটা নিয়ে। আমি প্রথমে অ্যাপয়েন্টমেন্টের আপডেটটাতে আমি আসি, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট এখন প্রচুর পাওয়া যাইতেছে, যেহেতু এখন ড্র সিস্টেমের মধ্যে আর কোনো সিন্ডিকেট নেই। তাই স্বাভাবিক নিয়মই মনে করেন যে আসতেছে। আমি রিসেন্টলি অনেকগুলো আজকে যে এখন ভিডিওটা করি 2 দিন আগেও প্রায় আমি মিডল ইস্ট থেকে এবং সিঙ্গাপুর থেকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট পাইছি। সৌদি আরব থেকে একটু অ্যাপয়েন্টমেন্টের সমস্যা ছিল, এখন হালকা হালকা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। তো সৌদি আরব থেকে আমি প্রায় 3টা ডেট পাইছি, তারপর কুয়েত থেকে পাইছি এবং কাতার থেকেও পাইছি, ইভেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও পাইছি। তো এখন মোটামুটি আপনার দিতেছে, মানে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। ইভেন ইন্ডিয়া থেকে আমার পরিচিত অনেকজন লোক অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। কিন্তু মেইন প্রবলেম যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, মানে ইন্ডিয়া থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইলেও আপনি এখানে করতে পারতেছেন না, ফাইলে সাবমিট করতে পারতেছেন না। যেটা মেইন সমস্যা হচ্ছে আপনার মনে করেন যে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা, সেই ডাবল এন্ট্রি ভিসাটা মনে করেন যে এখন আগেও আমি এর আগে কিছুদিন আগে আমি একজন লোককে দাঁড়া করেছিলাম, পরিচিত লোক। মোটামুটি ৫-৫০ হাজার টাকা দিয়ে আমি ভিসাটা করাইছিলাম কন্ট্রাক্টে, ঠিক আছে? এখন চিটাগংয়ে আমি দিয়ে করাইছিলাম, চিটাগংয়ে কন্ট্রাক্ট দিয়ে। এখন চিটাগংয়ে বাইরের বিভাগের আপনার চিটাগং বিভাগের বাইরে যারা আছে তারা মানে ধরেন যে ঢাকার কেউ যদি চিটাগংয়ে ফাইল জমা করতে চায়, চিটাগং যে আপনার এই ইন্ডিয়ান ভিসা সেন্টার, ওইখানে জমা নিতেছে না, মানে অন্য ডিস্ট্রিক্টের বা অন্য বিভাগের কোথাও জমা নিতেছে, তো এখানে কন্ট্রাক্ট এখন হইতেছে না। আর ঢাকাতে এখন মনে করেন যে এখানে কন্ট্রাক্টের মতো তেমন একটা নাই, তারপরে অনেকে শুনলাম যে করতেছে 1,20,000, 1,25,000 টাকা দিয়ে শুধু ডাবল এন্ট্রি ভিসা আপনার এম্বাসি ফেস করার জন্য। তাহলে ঘুরে ফিরে সেই আপনার একই পর্যায়ে যেতেছে। আগে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট কিনতে পারতেন এত টাকা দিয়ে, এখন আপনার ডাবল এন্ট্রি ভিসা কিনতে হইতেছে এত টাকা দিয়ে, ঠিক আছে? তারপর আপনার মনে করেন একটা দিকে সুবিধা আছে কি, আপনার মনে করেন অ্যাপয়েন্টমেন্ট এখন যখনই দিতেছে ইন্ডিয়া থেকে, তো মোটামুটি মনে করেন 1 মাস হাতে সময় রেখে তারপরে দিতেছে। তো এখানে আপনি যদি ভালো কোনো লিঙ্ক থাকে তাহলে আপনি করতে পারেন, ইন্টার ভিসার জন্য আপনি কন্ট্রাক্ট করতে পারেন বা নিজে নিজে আবেদন করে যদি করতে পারেন তাহলে তো ভালো, ঠিক আছে? তো মিডল ইস্ট থেকে মনে করেন যে দিতেছে মোটামুটি, তারপরে এই একই শর্ট। কেন এখন বেশি কেন দিতেছে মনে করেন, এখন পোল্যান্ডের প্রতি একটা মানুষের একটা চাপ একটা কমে গেছে। আগে যে একটা মনে করেন যে চাপ ছিল একটা পোল্যান্ডের পারমিটের জন্য, এখন মোটামুটি সবাই একটা জিনিস বুঝে গেছে যে পোল্যান্ডের পারমিটের নিয়ে তো আর লাভ নেই, এম্বাসিও ফেস করা যায় না, ইভেন মনে করেন যে ভিসা রেশিও, তো এটা জানেনি আর কি বলবো, ঠিক আছে? তো অ্যাপয়েন্টমেন্টের জন্য এতটুকু আছে, অ্যাপয়েন্টমেন্ট মিলতে আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেকে জমা দিতে পারতেছে না। আবার দেখা গেছে যে অনেকে 2 বছর 13 বছর পরে মিডল ইস্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তো তখন আর তার সেই মন মানসিকতা থাকে না যে আপনার মনে করেন যে আবার 1-1.5 বছর পরে ওই পুরান পারমিটটা নিয়ে দাঁড়াইবো। তারপর অনেকে ভিসা দিতেছে, অনেকে দিতেছে না। মিডল ইস্ট থেকে শুধু কাতার থেকে ভিসা দিতেছে, কুয়েত সৌদি থেকে তেমন একটা ভিসা দিতেছে না। সিঙ্গাপুরের থেকেও গত মাসে অল্প কয়েকটা ভিসা ইস্যু হয়েছে, যেটা সত্য কথা, ঠিক আছে? এই আর কি। তো এখন আমি টোটালি ভিসা রেশিও যেটা আছে, মানে ভিসার বর্তমানে যে ইন্ডিয়া থেকে যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? ইন্ডিয়াতে যে আমি যে লোকটাকে দাঁড়া করাইছিলাম, বললাম যে ওনারে প্রায় আপনার 13 বা 14 দিনে, হ্যাঁ 14 দিনের মাথায় ওনারে রিজেকশন করছে, ঠিক আছে? এবং উনি থাকাকালীন অবস্থায় প্রতিদিন ওইখানে বিএফএস এর মধ্যে মনে করেন যাইতো, এখানে চাটা খাইতো, ঠিক আছে, খোঁজ খবর নিত। তো ম্যাক্সিমাম টাইমই মনে করেন যে 10 নম্বর, সবারই 10 নম্বর, গণহারে 10 নম্বর। তো ভিসা রিসেন্টলি উনি যেটা বলছে যে ওনার চোখ দিয়ে উনি কোনো ভিসা দেখে নাই যে ভিসা হয়েছে, সবাইকেই আপনার রিজেকশন করছে। হয়তো বা কিছু হয়ে থাকতে পারে, বাট আমি এখন দেখি না যে রিসেন্টলি পোল্যান্ডের ভিসা কেউ পাইছে ইন্ডিয়া থেকে। হয়তো বা পাইতে পারে, বাট আমার ইনফরমেশন জানার মধ্যে নাই। তো ভিসা রেশিও যদি আপনার কাউন্ট করেন তাহলে এটা এখন মানে একদমই মানে একদম 0.5% বা 0. মানে যাই বলেন, মানে একদম লো ক্যাটাগরিতে আছে, ঠিক আছে? আর যেটা বললাম যে আপনার কাতার থেকে কিছু দিতেছে হালকা পাতলা, আর আপনার সিঙ্গাপুরে থেকে এখন দিতেছে। আর মালয়েশিয়াতে কথা তো বলে মালয়েশিয়া থেকে ভিসা দিবে না। আর সৌদির অবস্থা যেটা আছে, আমার বললাম যে 3টা ডেট পাইছি, এরা যদি আপনার ভিসা পায় তাহলে আমি আপডেট জানাবো, 3জনই দাঁড়াইবো। বাট এর আগে আমি যেটা অ্যাপয়েন্টমেন্ট গুলো আমি নিয়েছিলাম, এই অ্যাপয়েন্টমেন্ট গুলো মনে করেন যে ম্যাক্সিমাম লোকে দাঁড়াইতে পারেনি।
এরা জানানোর পরে যদি ভিসা হয় আমি আপনাদের আপডেট দিব, আর যদি রিফিউজ হয় তাহলে তো অবশ্যই আমি জানাবো, ঠিক আছে। তো আর বাদ বাকি যেগুলো আছে এখানে অনেকগুলো আছে, ইভেন সিঙ্গাপুরের থেকেও দাঁড়াবে, কুয়েত থেকেও দাঁড়াবে, এগুলো সবকিছু আমি আপডেট নিয়ে আবার আমি হাজির হবো আপনাদের জন্য, ঠিক আছে। বাট আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, যদি আপনি ইউরোপে আসতে চান তাহলে পোল্যান্ডের চিন্তাধারাটা বাদ দেওয়াটা টোটালি মানে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর পোল্যান্ডে 2025 সাল থেকে নতুন সব মানে কায়দা কানুনে নতুন সব রুলে আপনার ভিসা ইস্যু হবে, ঠিক আছে। ইভেন পারমিটও ইস্যু হবে। আগে জানেন তো একটা পারমিট ইজি ভাবে ইস্যু হতো, বাট এখন পারমিট ইস্যু মানে ইস্যুটা ইজি ভাবে হইতেছে না, ঠিক আছে। তো এই 2025 সালে কি কি নিয়ম চেঞ্জ আছে ওগুলো আমি বছরের শেষের দিকে আমি ভিডিও করে সমস্ত কিছু বলবো। আমার আরো কিছু ইনফরমেশন আমি কালেকশন করে তারপর আমি তো আপনাদের কাছে ইনফরমেশন গুলো দিব। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে একটু হেল্পফুল বলে, তাহলে আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। তো নেক্সট কোনো ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন, নিশ্চয়ই ভালো কিছু দেখতে পাবেন। সেই জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।